লক্ষ্মী খুবই দয়ালু একটা মেয়ে ছিল। সে সব সময় গ্রামের অন্যান্য লোকেদের সাহায্য করত। এই কারণে গ্রামের সবাই লক্ষ্মীকে খুব পছন্দ করত। আরে লক্ষ্মী মা, তুই চলে এসেছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় আয়, আমার সাথে একটু খেতে আয়। জানিস তো, কালকে আমি আমার পায়ে অনেক ব্যথা পেয়েছি, যার কারণে আমি আমার ভারী বোঝাগুলো উঠাতে পারছি না। তুই একটু আমার সাথে আয় মা, আমাকে একটু সাহায্য কর। হ্যাঁ চাচি, তা তো আমি করবই, কিন্তু আপনার মেয়ে রোশনি কোথায়? আপনি আপনার মেয়ে রোশনিকে বললেই তো সে আপনার সাহায্য করে দিত। তাহলে তো আর আপনার আমার জন্য এতক্ষণ বসে থাকা লাগতো না। আরে মা, ও কি আর বোঝা উঠাতে পারে? ও কি কখনো খেতে কাজ করেছে যে আমাকে সাহায্য করবে? এখন হয়তো কোথাও বসে মোবাইল চালাচ্ছে। তুই ওর কথা বাদ দে আর আমার সাথে আয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। ঠিক আছে চাচি, চলুন। এইভাবেই লক্ষ্মী গ্রামের সবাইকে সাহায্য করত। গ্রামের সবার সাহায্য করে লক্ষ্মী যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে। কি মহারানী, আপনার বাড়ি ফেরার সময় হলো? পুরো গ্রামের সেবা করে হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আচ্ছা, তোর বাপ কি এই গ্রামের জন্য কম পড়ে গিয়েছিল যে এখন তুইও এই সব শুরু করেছিস? আরে, আমি তো অতিষ্ঠ হয়ে গিয়েছি তোদের দুইজনকে সামলাতে সামলাতে। একে তো বাপ বিনামূল্যে সবার গাধার খাটুনি খেটে দেয়, 1 টাকাও আনে না কারো কাছ থেকে, আবার তুইও তার মতোই শুরু করেছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, তোরা কোনো রাজা মহারাজা না যে বিনামূল্যে সবার সাহায্য করে বেড়াবি। আরে লক্ষ্মীর মা, তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? মানুষের সেবা করাই তো মানুষের ধর্ম। টাকা পয়সায় আর কি আসে যায়? এটা যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে। হ্যাঁ মা, তাই তো, তুমি শুধু শুধু এত পেরেশান হচ্ছ। চলো আমরা খাবার খেতে বসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বাপ মেয়ে মিলে গ্রামের সবার সেবা করে বেড়াও, আর আমি কিছু বললেই তো আমার দোষ হয়ে যায়, তাই না? দেখবে একদিন যখন তোমরা বিপদে পড়বে, তখন এই গ্রামের মানুষই তোমাদের ধিক্কার দেবে, তোমাদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। এইভাবেই লক্ষ্মীর মা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর তারা দুই বাপ মেয়ে মিলে তাকে শান্ত করে। এরপর তারা তিনজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রাম যখন কাজে যায়, তখন তার পায়ের উপর বড় একটা গাছ পড়ে। সেই গাছ পড়ার কারণে সে গুরুতরভাবে আহত হয়। তখন সবাই তাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাদেরকে জানায় রামের পায়ের অপারেশন করাতে হবে, আর এতে 2 লক্ষ টাকার প্রয়োজন। লক্ষ্মী দিশেহারা হয়ে গ্রামের অনেকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে টাকা ধার দেয় না, বরং সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। গ্রামের মানুষের এমন ব্যবহার দেখে লক্ষ্মী মনে মনে অনেক কষ্ট পায়, আর সে একটা নদীর কিনারে বসে কান্না করতে থাকে। হায় উপরওয়ালা, এখন আমি কি করব? তুমিই আমাকে বলে দাও। তুমি তো জানো আমি আর আমার বাবা সারা জীবন এই গ্রামের মানুষদের জন্য করে গিয়েছি। তাদেরকে আমরা আমাদের নিজের পরিবার ভেবেছি। সব সময় তাদের বিপদে আমরাই এগিয়ে গিয়েছি, আর আর এখন যখন আমরা বিপদে পড়েছি, তখন সবাই আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মা হয়তো এই দিনের কথাই বলতো। মাই ঠিক ছিল, আমাদের উচিত ছিল মার কথা শোনা।
মার কথা না শুনে আমরা অন্যায় করে ফেলেছি। কিন্তু কিন্তু এখন আমি কি করব? বাবার চিকিৎসার এত টাকা আমি কিভাবে জোগাড় করব? উপরওয়ালা, তুমি আমাকে একটা উপায় বলে দাও। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। লক্ষ্মী বসে বসে কান্না করছিল। এমন সময় সে ওই নদীর পাড়ে একটা মাটির হাঁড়ি দেখতে পায়। লক্ষ্মী যখন সেই হাঁড়িটা বের করে, তখন ওই হাঁড়ির ভেতর থেকে ছোট ছোট দুইটা সোনা আর রূপার কড়াই বেরিয়ে আসে। এ কি? এগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো সোনা রূপার কড়াই। না না, এগুলো আমি নিয়ে যেতে পারবো না। এগুলো হয়তো অন্য কারো, কেউ হয়তো এগুলো ভুলে এখানে ফেলে রেখে গিয়েছে। যার জিনিস সেই এসে নিয়ে যাবে, আমি এগুলো নিয়ে যেতে পারবো না। এইসব ভেবে লক্ষ্মী ওই মাটির হাঁড়িটা আবার সেই জায়গায় রেখে দেয়। মাটির হাঁড়ি সেখানে রাখার সাথে সাথে সেখানে একটা পরী হাজির হয়। লক্ষ্মী, আমি দেবী অন্নপূর্ণার দাসী। সেই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এগুলো জাদুর সোনার আর রূপার কড়াই। তুমি যদি এই সোনার বাসনগুলো তোমার সাথে করে নিয়ে যাও আর এগুলো তোমার রান্নাঘরে রাখো, তাহলে তোমার সেই রান্নাঘর সাথে সাথে জাদুর সোনার আর রূপার রান্নাঘরে পরিণত হবে। তোমার সেই রান্নাঘরের খাবার কোনো দিনই ফুরাবে না। সেই রান্নাঘরে কোনো কিছুর অভাব হবে না। তোমার রান্নাঘর সব সময় অন্ন আর ফুলে ফলে ভরা থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী, কিন্তু এই মুহূর্তে আমার সোনা রূপার প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার কিছু টাকার প্রয়োজন, যা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারবো। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন, তাহলেই হয়ে যাবে। লক্ষ্মী, তুমি এই জাদুর কড়াইগুলো তোমার সাথে নিয়ে যাও আর নিজের সোনার রান্নাঘরে এই খাবারগুলো রান্না করে তোমার বাবাকে খাওয়াও। এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। লক্ষ্মী পরীকে ধন্যবাদ জানিয়ে সেই সোনা রূপার কড়াই তার সাথে করে বাড়ি নিয়ে যায়। আর সেগুলো তার রান্নাঘরে রাখতেই তার রান্নাঘর জাদুর সোনা আর রূপার রান্নাঘরে পরিণত হয়। এরপর লক্ষ্মী সেই কড়াইয়ে কিছু খাবার রান্না করে আর সেই খাবারগুলো তার বাবাকে খাইয়ে দেয়। সেই খাবারগুলো খাওয়ার সাথে সাথে লক্ষ্মীর বাবা একদম সুস্থ হয়ে যায়। দেখো দেখো লক্ষ্মীর মা, আমি একদম ঠিক হয়ে গিয়েছি। আমার পা একদম ঠিক হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, এই সবই আমাদের ভালো মানুষের ফল। আমরা সব সময় গ্রামের লোকেদের সাহায্য করেছি, আর আমাদের বিপদে এই গ্রামের লোকজন আমাদের সাহায্য না করলেও উপরওয়ালা আমাদের ঠিকই সাহায্য করেছে। তাই তো আজকে আমি তোমাকে সুস্থ করতে পেরেছি। হ্যাঁ গো, আমি শুধুই তোমাদেরকে বকাঝকা করতাম। আজ থেকে আমিও তোমাদের সাথে সাথে গ্রামের লোকেদের সাহায্য করব। অসহায় লোকেদের খাবার খাওয়াবো, দরিদ্র শিশুদের আদর করব, আর সবার সাথে খুব ভালো ব্যবহার করব। ওই দিনের পর থেকে লক্ষ্মী তার জাদুর সোনা রূপার রান্নাঘরের সাহায্যে গ্রামের অন্যান্য অসহায় লোকেদের সাহায্য করতে থাকে। আর গ্রামের লোকেরা নিজেদের ভুলের জন্য লক্ষ্মীর কাছে ক্ষমা চায়, আর লক্ষ্মীও সবাইকে ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।